অনেক ছোট ছিলাম। দুই বন্ধু মিলে যাচ্ছিলাম আমি আমার নানির বাড়িতে। নানির বাড়িতে যাওয়ার পথে গ্রামের খুব ঝোপ জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, কারণ গ্রামের রাস্তাটা ছিল পুরোটাই জঙ্গলের মাঠ। সেই রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, কোনো গাড়ি ঘোড়া না পাওয়ায় দুই বন্ধু মিলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তখন আমার বন্ধু আমায় বলতিছে, কেন তুই এই এত রাতে নানির বাড়িতে যাচ্ছিস বুঝলাম না। আমি তখন বললাম, রওনা তো দিয়েছিলাম খুব সকাল সকালে, কিন্তু যেতে যেতে অনেক রাত হয়ে গেল, প্রায় রাত 10টা বেজে গেল। তবু সেই ভয়ানক মাঠে জঙ্গল পেরোতে পারিনি। কিছুক্ষণ পরে দেখলাম আকাশটা অনেক কালো হয়ে এলো, বৃষ্টি মনে এখনই চলে আসবে। আমার বন্ধু ভয়ে সে অনেকটাই কেঁপে উঠল। সে বলতিছে, যাওয়ার কোনো দরকার নেই, লাগে অন্য কোনো দিন তোর নানির বাড়িতে যাব। তখন আমি বললাম, এসেই যখন পড়েছি তাহলে নানির বাড়িতে যাবই। যখন নানির বাড়িতে রওনা দিলাম, যখন হাঁটতে লাগলাম, দেখি আকাশটা অন্ধকার হয়ে আসলো। কিছু লোক দেখি বাজার থেকে ফিরছে। তো আমাদেরকে বলল, তোমরা এত ছোট মানুষ কোথায় যাচ্ছ এই ঝড় বৃষ্টির রাতে? এই রাস্তাটা একদমই ভালো না। তারপরে আমরা তাদেরকে বললাম যে আমরা আমার নানির বাড়িতে যাচ্ছি, আমরা গাড়ি না পাওয়ায় খুব রাত হয়ে গেছে। তখন তারা বলল, তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, নাতে এই মাঠটা অনেক ভয়ানক একটা মাঠ। আর মাঠের পাশেই বিশাল বড় একটা বট গাছ রয়েছে, যেই বট গাছে নাকি পেতনিরা বসবাস করত। তখন হাঁটতে শুরু করলাম, আর আমার বন্ধুটা সে অনেক ভয়ে ভয়ে আমাকে অনেক গালিগালাজ করতেছিল যে, কেন তুই আমাকে নিয়ে আসলি, চল এখনো ফিরে যাই। এই লোকগুলোর সাথে আমরা ফিরে যাই। মনে সাহস রেখে হাঁটা শুরু করলাম। দেখলাম হঠাৎ করে আকাশ ভেঙে বৃষ্টি চলে এলো। মাথার উপরে যেন এমন বড় বড় আকাশের গর্জনগুলো ফেটে পড়ে আসছে। তখন তাকে আমরা বললাম, যে বন্ধু চল, আমরা সেই কাছাকাছি প্রায় চলেই এসেছি। আমার বন্ধুকে এই ভুলভাল বুঝালাম। যখন আমরা কবরস্থানের কালিয়ার কর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখি কবরস্থানটা পুরোটাই যেন অন্ধকার। কয়েকটা বিড়াল দেখি ওখানে বসে আছে। আসলে বুঝতেই পারলাম না এগুলো বিড়াল নাকি বিড়াল রূপে কোনো শয়তান। কিছু দূর যাওয়ার পথে দেখি একটি কালা বিড়াল আমাদের পিছনে পিছনে ধাওয়া করছে। আমার বন্ধু সেই বিড়ালটাকে অনেক চেষ্টা করতেছে পিছন থেকে সরানোর, কিন্তু বিড়াল সরতিছে না। তখন আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। তখন ভাবলাম, হয়তো আজকে কপালে কি যেন একটা লেখা আছে। তখন আমার বন্ধু সে আমায় অনেকটাই আমার প্রতি সে রাগ হয়ে গেল। একটি বিড়াল দেখি চোখে তার লাল আলো ছেড়ে দিছে, লাল চোখ দিয়ে বাতির মতো কি যেন ঝলসে উঠছে। তবুও আমি ভয় পেলাম না, কারণ এখন যদি আমি ভয় পেয়ে যাই তাহলে সেই বিড়ালগুলো হয়তো আমাদেরকে অনেক কিছুই ক্ষতি করতে পারে। আস্তে 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 যখন বের হলাম, কবরস্থানটা বের হয়ে যখন চলে গেলাম, আমার দেখে আমি ভয়ে এখনও কথা বলতে পারতেছি না। যখন কবরস্থানটা পার হয়ে চলে গেলাম, দেখি কি যেন একটা সাদা কাপড় পরা, পোশাক পরা একটা মহিলা রূপে রূপান্তর আমাদের চোখের সামনে যেন এসে যেন আবার হাওয়া হয়ে কোথায় যেন চলে গেল। অনেকটাই ভাবলাম যে আমার বন্ধু তখন আমায় বলতিছে যে আজকে হয়তো আমাদের জীবনের শেষ রাত চলে এলো। তবুও ভয় পেলাম না। আস্তে আস্তে নানির বাড়ির দিকে রওনা দিলাম। যখন নানির বাড়িতে চলে আসলাম, এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে রাতে খাবার দাবার শেষ করে চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠতেছে, আর সে রাতের কথা যেন ভুলতে পারলাম না।